আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি তো দীর্ঘদিন যাবত আমার সাথে আছেন এই জেনেটিক হোমিওপ্যাথির শুরুর থেকে আপনারা দেখেছেন কি অবস্থা এবং কিভাবে এই আসলো, এবং এখন আপনারা যে মিরাক্কেল দেখছেন এখন পর্যন্ত আপনার দ্বারাও এবং আপনার পরিবারের চিকিৎসাগুলো দেখে, মানুষের অসুস্থতা দেখে মানুষ তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে এসেছে এবং আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আগের চিকিৎসা এখন চিকিৎসা। আমাদের যে জেনেটিক হোমিওপ্যাথি সারা দেশে ছড়ায় যাচ্ছে। আপনি জেনেটিক হোমিওপ্যাথির জন্য গবেষণার শুরু থেকে যে কষ্ট পরিশ্রম করেছেন এবং এখনো আপনার যেহেতু আপনি একজন ধার্মিক মানুষ, আপনি অবশ্যই সত্য কথা বলবেন। আপনি এখন কি দেখছেন এবং এটা আসলে আল্লাহর পক্ষ থেকে তো মিরাক্কেল অবশ্যই মনে করেন জন্যই। এখন আপনার কি মন্তব্য কি এর বিষয়ে, বা এটা কিভাবে কি, বা আপনার এখনকার চিন্তা ভাবনা কি জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে? আলহামদুলিল্লাহ, এটা আসলেও খুব একটা উন্নত মানের চিকিৎসা। এই চিকিৎসা আমি চাই যে বাংলাদেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চিকিৎসা নেই কেন, খুব কম খরচে এত সুন্দর চিকিৎসা এবং আপনার যে মানে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা চিকিৎসা ব্যবস্থা এখানে আমাদের পাবনাতে আলহামদুলিল্লাহ সৃষ্টি হয়েছে। আমাদেরকে নিয়েই এটা সৃষ্টি হয়েছে, কারণ প্রথমে এটা আপনাদের গবেষণা করতে গিয়ে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছেন। আলহামদুলিল্লাহ এখন আর কোনো কষ্ট নেই, আমরা পাচ্ছি এবং আমি নিজে এখন সুস্থ। বিভিন্ন ধরনের অসুস্থতা আমার ভিতরে কাজ করতো, যেমন আমি হাঁটু মানে ব্যথা, পায়ে গিরে গিরে অনেক সমস্যা ছিল, আর কি দাঁড়াতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমি এখন দৌড়াতেও পারি, কাজ করে খাচ্ছি। ভাই যে রিক্সা চালাচ্ছে দেখছেন, আমি এখন রিক্সা চালাচ্ছি, আমি কাজ করে খাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর মনে করেন যে আমার পরিবারের অনেকেরই সমস্যা ছিল, কেউ আগে প্রথমে এটা বিশ্বাস করতো না এটা ঠিক হবে কিনা। তো আমার দেখা দেখি আমার পরিবারের সবাই ভালো আলহামদুলিল্লাহ, এখন আপনার চিকিৎসাই তো নিচ্ছে। আমি আশা করি না হলে বড় আমার মাধ্যমে, মানে আমার দেখা দেখি আপনার কাছে না হলে বড় 2 শতাধিকের বেশি লোক আসছে। আমি আশা বেশি ছাড়া কম হবে, বেশি ছাড়া কম। এখনো যে একজন আমার আসতে, আমার ছোট খালা শাওরি, আচ্ছা কতের মধ্যে হয়তো ফোন পেতে আসতেছে, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। ওনার হচ্ছে গা অ্যাজমার সমস্যা, আর বর্তমানে গত পরশু দিনকে খুব জ্বর আছে, যার কারণে এখন দেখা আসতেছে। আলহামদুলিল্লাহ এখন দেখা যাক আপনার কাছ থেকে কতটা ইনশাআল্লাহ ভালো হয়। এটা তারা মনে করেন সেই ইয়ের থেকে, আতাই গোলাপ থেকে অনেকটা ভিতরে, সব 22 আর কিনা সেখান থেকে আসতেছে, হয়তো 1 মিনিটের ভিতরে চলে আসবে। আলহামদুলিল্লাহ আপনারা, আমি দেশবাসীর কাছে আমি বলতেছি একটা কথা, সেটা হচ্ছে জেনেটিক চিকিৎসা আপনারা অবশ্যই গ্রহণ করবেন, কারণ এটা এমন একটা চিকিৎসা যে চিকিৎসার ভিতরে থাকলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। মানে কোনো একটা রোগের জন্য খাইলে যে আপনার আর একটা ক্ষতি হবে তা হবে না ইনশাল্লাহ। অতএব এই যে চিকিৎসাটা প্রথমে উনি দিবে, যেদিন প্রথম দিন, সেই প্রথমের দিনের চিকিৎসাটা আপনি সারা জীবনে আর কোনো ওষুধ না খাইলেও চলবে, কিন্তু মাঝে মধ্যে যদি জ্বর আসেই তো বসে, একটা না পার কিছু অংশ খাইয়ে নেবেন, এ ধরনের কিছু মানে সমস্যা হলে পরে একটু এলোপ্যাথি ওষুধ খাইলে পরে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, তাতে আরো ভালো হবে। তো আমি আর কি বলবো, এটা আসলে কিরকম কাজ করছে? আপনার তো মোটামুটি আপনার দেখা দেখি সবাই যারা অবিশ্বাস ছিল তারাও এখন পাবনাতে দেখতে পাচ্ছেন। কাজ করার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কয়েকটা মানে দিক আমি জানি, সেটা হচ্ছে আমার ভাস্তি, আমার বড় ভাইয়ের ছেলে, ওটা এত মাথার যন্ত্রণা, মানে শক্তিমত্ত মানে শক্তিশালী একটা ছেলে, কিন্তু মাথার যন্ত্রণায় মাথা বাঁকা করে মাথা ওঠাতে পারতেছিল না। ঔষধ অনেক খাওয়াইছি, কাজ হয়নি। লাস্টে এই জেনেটিক চিকিৎসা এখানে ইকবাল ভাইয়ের এখানে আসলাম, ওকে নিয়ে আসার পরে মোটামুটি কথা 10 থেকে 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পরিত্রাণ পাইলো, সেখান থেকে সুস্থতা লাভ করে ওর বাড়িতে গেল। এখন হচ্ছে আমার যে এই জেনেটিক চিকিৎসা, এটাতে আমি যে বলি যে শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো হয় এবং ইমিউনিটি শক্তিশালী হয়, ঔষধ তার দেখা যাচ্ছে কমে যায়, প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটার বিষয়ে আপনি কি বলছেন? একমত, এটার সাথে আমি একমত, কারণ আমার আর ওষুধ খাওয়া লাগে না ভাই। এই আপনার থেকে আমি সেই প্রথম কালে খাইয়ে রাখিছি ওষুধ, এখন তো আর ওষুধ, আমার কোনো ওষুধ লাগে না। আমি এলোপ্যাথি হোমিওপ্যাথি তো নিজে হলে হবে না, আপনার অন্যান্য যারা পরিবারের লোকজনও কেউ খায় না, শুধু শুধু আমার ভাই আশেপাশের লোকজন গুলা এমনি আপনার কাছে কিছুই করে না। এবং আপনার কথা মতো তো আজকে অনেক প্রায়
দিক রোগী অনেক বেশি হবে। হ্যাঁ, তারা বেশি তো হবে। তাদের শারীরিক মানসিক অবস্থাগুলো দেখছেন, সেটাই আপনার এখন মন্তব্য কি, যে আমি যে বলি ভালো একজন আর ভালো দেখেই তার একজন আসে। আপনি এটা একটা নতুন একটা চিকিৎসা বলে সকলে জানে, কিন্তু আপনার কাছে কেন আসবে যখনই আর একজনের দেখতেছে না এই লোকটা ভালো আছে, সুস্থ আছে শারীরিক ভাবে। আমার ওই যে খালাতো ভাইটা, তার সমস্যা ছিল ওই অনেক সময় ওই মানে এমন শক্তি খিস্তুনি বিরামের মতো হয়তো, কিন্তু ওটা আলহামদুলিল্লাহ এখন আর নেই। ওর এখন পরিবারের লোকজন, ওর শ্বশুর বাড়ির পরিবারের লোকজনও কিন্তু আসতেছে। এবং আপনার আত্মীয়র মধ্যে তো এখন যে অবিশ্বাস নিয়ে ইয়া করছিল, কারোর এখন তো মধ্যে কোনো সবাই অবিশ্বাস নেই। কিছু হলেও আমার কাছে আগে চলে আসবে। এখন আর কারোর মধ্যে কোনো অবিশ্বাস নেই। আমার হচ্ছে যেমন খালা শাহরি 3টা নিয়ে আসছে, আমার নানি শাহরি কয়েকদিন আগে আসছে, আজকে ছোট খালা শাহরি আসছে। ঠিক আছে, কিসের জন্য আসতেছে একজনের দেখেই। কিন্তু আমার এই চিকিৎসাতে এখন যে সহজ সিস্টেম, দেখেন যে আপনাদের এই যে গবেষণা যে দেখলেন এত বছরে, সেই সময়ে কি এত সহজ ছিল? যা খুব কঠিন ছিল। আমরা যখন প্রথমে আপনার এই চিকিৎসা নেই, তখন তো মনে করেন যে মানে ওই খুব কষ্ট পাইছি, কারণ আপনার ওই শিখাই দিতে একরকম করে ফেলাইছি, আর একরকম হয়তো আপনি খাইতে বলেছেন 2 থাকি, খাই ফেলাইছি 4 থাকি বা 3 থাকি, এবং সেকেন্ডে মিনিটে কখন কি কয় হয়েছে? মিনিট পর পর খাওয়া লাগে। আর এখনকার চিকিৎসা কিরকম দেখছেন? এখন তো সহজ? খুব ভালো আলহামদুলিল্লাহ। প্রতিদিন আজ খাওয়াই দিচ্ছেন, প্রথমে আপনি ওষুধ, তারপরে আর খাওয়া লাগছে না। তারপরে তার লাগতেছে না। যদি বেশি মনে হয় হাফ কাপ খাই নিয়েন, হ্যাঁ। বা ওই 1 দাঁত খাই পরিমাণ খাই নিয়েন। এই তো সহজ। এখন ওষুধ রোগীদের দেখতেছেন তো কিরকম লাগতেছে? আপনাদের মতো কি ওইরকম ওষুধ লাগে? তো আর না ওরকম লাগতেছে না। আমাদের তো অনেক ওষুধ লাগেছে, অনেক কষ্ট করতে অনেক হয়েছে। কষ্ট করে। এবং কষ্টের বিনিময়ে আজকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমরা মনে করতেছি সফল। এখন দেশবাসীর ঠিক কাছে আছে। এটাই